অনেকেই বলে ঈদ মুবারক বলা আর কোলাকুলি করা বিদআত। সত্যি কি এটা বিদআত? কোরআন ও হাদিসের আলোকে একটু জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন তোমাদেরকে কোনো শুভেচ্ছা জানানো হয় তখন তোমরা তার চেয়ে উত্তম ভাবে প্রত্যুত্তর দাও অথবা অন্তত অনুরূপ ফিরিয়ে দাও। এই আয়াত থেকে বোঝা যায় কেউ যদি আমাদের ঈদ মুবারক বলে শুভেচ্ছা জানায় তাহলে উত্তম ভাবে জবাব দেওয়া সুন্নত। একবার সাহাবী জুবায়ের ইবনে নুফাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন সাহাবীরা একে অপরের সাথে ঈদের দিন সাক্ষাৎ করতেন তখন বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তাআলা আমাদের ও তোমাদের থেকে কবুল করুন। ঈদের শুভেচ্ছা বলা নিষিদ্ধ হলে সাহাবীরা কখনো একে অপরকে দোয়া দিতেন না। ইসলাম এমন একটি ধর্ম যা আনন্দ ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখে। আমরা যখন জন্মদিন বা বিশেষ দিনে কাউকে শুভেচ্ছা জানাই তখন কেউ বিদআত বলে না। তাহলে ঈদের মতো গুরুত্বপূর্ণ দিনে ঈদ মুবারক বললে কেন বিদআত হবে? বিদআত হলো এমন কিছু যা ধর্মীয় ইবাদত হিসাবে চালু করা হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীরা করেননি। কিন্তু ঈদ মুবারক বলা শুধু সামাজিক সৌজন্যতা, কোনো ধর্মীয় ইবাদত নয়। কোলাকুলি করা ইসলামে হারাম নয়, বরং এটি ভ্রাতৃত্বের নিদর্শন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। মুমিনরা পরস্পর ভাই ভাই। কোলাকুলি করা মুসলিমদের পারস্পরিক ভালোবাসা বাড়ায়, যা কোরআনের শিক্ষার বিরোধী নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা একে অপরের সাথে দেখা হলে সালাম দাও, করমর্দন করো এবং একে অপরকে জড়িয়ে ধরো। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন কোলাকুলি করতেন কিনা তা স্পষ্টভাবে পাওয়া যায় না, তবে তিনি সাধারণ দিনে সাহাবীদের সঙ্গে কোলাকুলি করতেন। অনেক সহিহ হাদিসে এসেছে যে যখন সাহাবীরা দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা করতেন তখন তারা কোলাকুলি করতেন। ঈদের দিনে কোলাকুলি করা ইসলামে কোনো বাধ্যতামূলক ইবাদত নয়, এটি একটি সাংস্কৃতিক প্রথা। মুসলিমদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির জন্য এটি উপকারী। বিদআত বলতে বোঝায় এমন কিছু যা ইসলামের রীতিনীতিতে নতুন সংযোজন করা হয় ইবাদত হিসাবে, কিন্তু কোলাকুলি করা কেবলই একটি সামাজিক রীতি। যারা এগুলোকে বিদআত ভাবে তারা মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেননি তাই বিদআত। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ভালো কাজই করেননি যা আমরা করি, যেমন মাইকে আজান দেয়া, কাগজে কোরআন লেখা, ইসলাম প্রচারে ক্যামেরা ব্যবহার করা। ইসলাম কেবল হারাম ও নাজায়েজ বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে। কোলাকুলি করা বা শুভেচ্ছা জানানো ইসলামের মূলনীতি বিরোধী নয়, বরং সৌজন্যতা প্রকাশ। সুতরাং ঈদ মুবারক বলা এবং কোলাকুলি করা কোনো বিদআত নয়, বরং এটি ইসলামের সৌন্দর্যেরই অংশ যা পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ বাড়ায়। তাই কোনো ভুল ধারণায় না গিয়ে কোরআন, হাদিস ও যৌক্তিক দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো বুঝতে হবে। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন পরবর্তী ভিডিওতে আরো সুন্দর বিষয় নিয়ে আসতে পারি।